দ্রুততম সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার আপিল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 50 পাতার পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। 6 মাসের দণ্ড পাওয়া ডক্টর ইউনূসের আপিল আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। আর ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, নোবেলজয়ী ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চলতি বছরের 1 জানুয়ারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামিকে 6 মাসের দণ্ড দেয় ঢাকার শ্রম আদালত 3। তাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। শ্রম আদালতের এই সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে যান ডক্টর ইউনূস। তার আপিল আমলে নিয়ে 6 মাসের সাজা স্থগিত করে ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের ওপর শুনানি করে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করেন। হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে মর্মে রায় দেয়া হয়। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। সেখানে বলা হয়, সাজা কখনো স্থগিত হয় না, তাই ডক্টর ইউনূস সহ আসামিদের সাজা চলমান থাকবে। দ্রুত সময়ে আপিলও নিষ্পত্তি করার নির্দেশ দেন উচ্চ আদালত। আপিলে যাওয়ার জন্য আপনাদেরকে কে প্রতিবন্ধকতা করেছে? যখন রায় হয়েছে তার পরদিনই কিন্তু যাওয়া যায়, কিন্তু ওনারা যাননি। এখনো যেহেতু আপিল হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে, ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানে ইউনূস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াইয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, এই ক্ষেত্রে আইন ভিন্ন পথে চলছে, ন্যায় বিচার পাচ্ছে না আসামি পক্ষ। দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এই মামলায় বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে ফের স্থায়ী জামিন চাইবেন ডক্টর ইউনূস। পুনরায় আবেদন করা হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।